আমাদের শরীরের ভিতরে যখন গরমটা বেড়ে যায়, আর্দ্রতা বেড়ে যায়, তখন হচ্ছে কি আমাদের শরীরের প্রথম যে কাজটা হয় সেটা হলো ডিহাইড্রেশন। আমাদের শরীরের ভিতরে পানি শূন্যতার একটা বড় একটা প্রভাব চলে আসে। তো যখন আমাদের শরীরের ভিতরে পানির প্রবাহ এবং পানির ঘাটতি হতে থাকে, তখনই প্রথমে যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমাদের মাথা ঘোরানো। এবং এই মাথা ঘোরানোর সাথে সাথে এই যে আমরা চলতি ভাষায় বলি না, ফিট হয়ে যায়, মূর্ছে যাওয়া, সেন্সলেস হয়ে যাওয়া, এরকম বিষয়গুলো চলে আসে। ২ নাম্বার হচ্ছে যে ডিহাইড্রেশনের কারণে ডায়রিয়া একটা কমন একটা বিষয় হয়ে যায়, ডিহাইড্রেশনের কারণে ডায়রিয়া হয়ে যায়। থার্ড হচ্ছে অনেকের ডিহাইড্রেশনের কারণে আমাদের শরীরের ভিতরে ব্লাড সার্কুলেশনটা একটু বেশি থাকে। সার্কুলেশনের বেশি কারণে আমাদের হার্টের পাম্প মানে স্পন্দনটা বেশি হয়। যখন পালপিটেশনটা বেশি হয় অনেকের পা ফুলে যায়, পায়ের গোড়ালি ফুলে যায়, গোড়ালির ব্যথা বেড়ে যায়, গোড়ালির ব্যথার কারণে হাঁটতে কষ্ট হয়। এগুলা কিন্তু আমাদের শুধুমাত্র গরমজনিত কারণেই এই ঘটনাটা ঘটে। সবচেয়ে বেশি হলো ডিহাইড্রেশনের কারণে আপনার শারীরিকভাবে সবকিছুতে আপনি একটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে ভুগবেন। আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের মধ্যে আপনার হচ্ছে যে পটাশিয়াম কমে যেতে পারে, আপনার ম্যাগনেসিয়াম কমে যেতে পারে, ম্যাঙ্গানিজ কমে যেতে পারে। এই গরমের মধ্যে হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার প্রচন্ড গরম লেগেছে, আপনি কিছুক্ষণ পর পরে খালি ১ গ্লাস পানিটা ডক করে পানি খাচ্ছেন, আপনি কিন্তু এতে আপনার শরীরের ভিতরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে ঠিক করতে পারবেন না, বরঞ্চ এটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আরো বাড়বে। আপনার শরীরের ভিতরে এমন কিছু বিষয় আছে যেগুলো আপনি করলে আপনার শরীরের ভিতরে যে মিনারেলের যে ঘাটতি, আপনার শরীরটাকে ঠান্ডা রাখার জন্য যে কাজটা করবে সেই কাজটা আপনি করতে পারবেন। সেটার মধ্যে প্রথম যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে একটা শসা। আপনি একটা শসাকে আপনি চিবিয়ে খেতে পারেন ১ গ্লাস পানিতে, সকালে ব্লেন্ডারে ব্লেন্ড করে ১০টা পুদিনার সাথে যদি আপনি মিশিয়ে খেতে পারেন সকালে, আপনি স্টার্টার হিসেবে যদি আপনি নাস্তা খাওয়ার আগে যদি এই খাবারটা খান, তাহলে আপনি সারাদিন আপনার ইলেকট্রোলাইট ব্যালেন্স থাকবে এবং আপনার শরীরের ভিতরে ঠান্ডা, আপনার পেট ঠান্ডা থাকবে সবসময়। একদম। ২ নাম্বার হচ্ছে যে আমরা যখন মাঝ দুপুরে আমাদের যখন ১২টা, দুপুর ১২টা, ১১টা থেকে ১২টা, ১টা পর্যন্ত প্রচন্ড তাপটা বেড়ে যায়, তখন কিন্তু আপনি যে গুড়ের শরবত, এখন কিন্তু কাঁচা আমের সিজন, কাঁচা আমের সিজনের সাথে আপনি একটু গুড় মিশিয়ে আপনি খেতে পারেন। যারা ডায়াবেটিক আছে তারা গুড় না খেয়ে আপনি শুধু কাঁচা আমটাকেই যদি আমি জুস করে খেতে পারি, আমি এমনি স্লাইস করে খেতে পারি, যেভাবে আমি খাই, কাঁচা আমটা খেলেই আমার সাথে সাথে আমার শরীরটা শীতল হয়ে যাবে। এটার সাথে যদি গুড় মিক্স করতে পারি, একদম আমি নিশ্চিত যে ৫ মিনিটের মধ্যে আপনার বডি একদম শীতল হয়ে যাবে। আপনি দেখবেন যে আপনার শরীরের ভিতরে এক ধরনের ঠান্ডা প্রবাহ তৈরি হয়ে গেছে, যে ঠান্ডার কারণে আপনার মনে হবে যে এতক্ষণ যে আপনি বাড়তি যে চাপের মধ্যে ছিলেন গরমের কারণে, সেটা এখন আপনার লাগবে।